এক, আসল রহস্য উন্মোচন। গল্পের শুরুতে দেখা যায় নিশা এবং আমান তাদের দাদা দাদির ঘরের বিছানায় দুটি পচা গলা মৃতদেহ দেখতে পায়। নিশা লাশের গলায় তার দাদির লকেট দেখে নিশ্চিত হয় যে এরাই তাদের আসল দাদা দাদি। তাহলে গত কয়েকদিন ধরে যারা তাদের সাথে থাকছিল তারা কারা? 2. গোপন ঘর ও কালো জাদু। ঠিক সেই সময় তারা ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পায়। আমান একটি বুকশেলফ সরাতেই একটি গোপন রাস্তা বেরিয়ে আসে। তারা সেই ঘরে ঢুকে মানুষের মাথার খুলির স্তূপ দেখে এবং কালো জাদুর অনেক সরঞ্জাম দেখতে পায়। এখানে দেওয়ালে অদ্ভুত সব পশুর ছবি আঁকা ছিল। অশরীরী কণ্ঠস্বর তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে। 3. দানবীয় রূপ। তারা পালানোর চেষ্টা করলে দেখে সদর দরজা বাইরে থেকে বন্ধ। রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ শুনে তারা উকি দেয় এবং দেখে তাদের তথাকথিত দাদা দাদি আসলে কুৎসিত দানব বা ওয়্যারউলফে পরিণত হয়েছে। তারা পশুর মতো কাঁচা মাংস এবং রক্ত খাচ্ছিল। দানবরা তাদের দেখে ফেললে তারা জীবন বাঁচাতে বনের দিকে দৌড়াতে থাকে। 4. মন্দিরে আশ্রয় ও ইতিহাস। দৌড়াতে দৌড়াতে তারা একটি প্রাচীন মন্দিরে পৌঁছায়। মন্দিরের পুরোহিত তাদের রক্ষা করেন এবং ভারী দরজা বন্ধ করে দেন।
পুরোহিত জানান যে সুমিত্রা এবং সুশীল নামের এক দম্পতি সন্তান লাভের জন্য কালো জাদুর সাহায্য নিয়েছিল এবং দানবে পরিণত হয়েছিল। তারা বিভিন্ন মানুষের রূপ ধরে তাদের সন্তানদের সাথে থাকতে পছন্দ করে এবং পরে শিশুদের মেরে ফেলে। 5. শেষ পরিণতি। দানবরা মন্দিরের জানালার কাছে এলেও মন্ত্রের শক্তির কারণে ভেতরে ঢুকতে পারে না। পরে পুলিশ এলে দানবরা বনের গভীরে পালিয়ে যায়। নিশা এবং আমান উদ্ধার পায় এবং হাসপাতালে ভর্তি হয়। তারা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেরোতে পারে না। গল্পের শেষে একটি সতর্কতা দেওয়া হয় যে সেই দানবরা এখনো মুক্ত এবং যে কোনো সময় অন্য কারো রূপ ধরে ফিরে আসতে পারে।